আমি কখনোই আমার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না বাবা। যেই মানুষটাকে আমি ভালোবাসি, পছন্দ করি, আমি তার সাথেই আমার জীবনটা পাড়ি দিব। তোর লজ্জা করে না? আমার মুখে মুখে তর্ক করছিস, নিজের বিয়ের কথা নিজেই বলছিস। এরকম একটা অভদ্র মেয়েকে আমি নাকি আমার জীবনের সবকিছু দিয়ে মানুষ করেছিলাম। আগে জানলে আতুর ঘরে তোকে লবণ খেয়ে মেরে ফেলতাম। হ্যাঁ, মেরে ফেলতে। তখন যদি আমাকে মেরে ফেলতে তাহলে আজকে এই অবস্থার সম্মুখীন হতে হতো না। যেহেতু আমাকে মেরে ফেলোনি, তাই আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমি আমার ইচ্ছা মতো বিয়ে করব। আবারও সেই একই কথা। বাবা, আমি তোমাকে বোঝাতে পারছি না। যার সাথে আমি সারাটা জীবন থাকবো, কাটাবো, তাকে যদি আমি নাই চিনি, তার সাথে আমি জীবনটা পার করবো কিভাবে? পিতামাতা চায় তার সন্তানটা সুখে থাকুক। আমি তোর সুখের কথা চিন্তা করেছিলাম, বিনিময়ে আমি কিছুই চাইনি। আমার সুখের চিন্তা যেহেতু করছো, তাহলে আমি কোথায় সুখী হব সেটা বুঝতে পারছো না কেন? বাবা, তুমি যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছো, সেই ছেলেটাকে আমি চিনি না, জানি না, তার সাথে আমি সারা জীবন কিভাবে থাকবো। তাছাড়া সেই ছেলেটা ভালো কি মন্দ সেটাও তো আমি জানি না। সে আমার বন্ধুর ছেলে, আর আমার বন্ধু অনেক ভালো মানুষ। আশা করি তার ছেলেটিও ভালো হবে। আর তুই যে তরিকুলের কথা বলেছিস, আমার বোঝা হয়ে গেছে সেই ছেলেটি কেমন। বিয়ে করতে চায়, অথচ একটা চাকরি জোগাড় করতে পারে নাই। সে তো একটা বাউন্ডেলে। বাবা, তোমার বন্ধু একজন ভালো মানুষ, এটা নিশ্চয়ই, কিন্তু তার ছেলেও যে ভালো হবে সেটা তুমি কিভাবে জানো? তুমি কি জানো সে কি করে, কোথায় থাকে? কোনো কিছুই জানো না। কিন্তু আমি যে ছেলেটাকে ভালোবাসি, তরিকুল, তার সাথে আমার 5 বছরের সম্পর্ক, তাকে আমি খুব ভালো করে জানি। বাবা, আজকে তার কোনো চাকরি নেই, কিন্তু একদিন না একদিন তো চাকরি হবে। তার চাকরি না থাকতে পারে, সে বেকার হতে পারে, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ববোধের কোনো অভাব নেই। সে একজন প্রকৃত মানুষ, সে একজন ভালো মানুষ। আর বাবা, আমি যেখানে সুখী হব, তোমাদের নিশ্চয়ই সেখানে আমাকে বিয়ে দেওয়া উচিত হবে, বলো? আসলে আমারই ভুল হয়েছে। সন্তান যখন বড় হয় তখন তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা তার উপরই ছেড়ে দেওয়া উচিত না? বাবা, আমার ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। বাবা, তুই আমাকে মাফ করে। বাবা প্লিজ কাম ডাউন, শান্ত হও। তোমার দ্বারা এমন আচরণ কিন্তু আমরা কখনোই আশা করি না বাবা। হ্যাঁ, আমি মানছি ও একটা ভুল করে ফেলছে, কিন্তু ও তো আমাদেরই পরিবারের সদস্য, তোমার মেয়ে, আমার বোন, আমাদেরই বুঝতে হবে। আমি জানি তারিকুলের সাথে ওর একটা সম্পর্ক আছে। ও আমার ছোটবেলার বন্ধু, আমি ওকে চিনি বাবা, ও একটা ভালো ছেলে। কিন্তু আমি এইটা জানতাম না যে আমার বন্ধুর সাথে আমার বোনের একটা সম্পর্ক চলছে। আজকে ও নিজে আমাকে সবকিছু খুলে বলছে, দ্যাটস ওয়াই আমি তোমার সামনে এসে হাজির হয়েছি। বাবা দেখো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ওদের 5 বছরের সম্পর্ক ছিল। ওরা যদি চাইতো যে কোনো সময় আমাদের সম্মানের কথা চিন্তা না করে পালিয়ে যেতে পারতো বাবা, তো করে নাই। শুধুমাত্র আমাদের সম্মানের কথা চিন্তা করে। আর এগুলো আমাকে নিজে বলছে। দেখ, আমি চাই না যে তোর বাবার সম্মান নষ্ট হোক, তোর সম্মান নষ্ট হোক, তোর বোনের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলুক। বাবা, একটা ছেলে এইভাবে বলতে পারে, সেই ছেলের ভিতর আর কি দেখার বাকি আছে? আমি মানছি ও বেকার ছেলে, তার মানে এই না যে আজীবন বেকার থাকবে। আমিও তো বেকার বাবা, তাই বলে কি আমি চেষ্টা করছি না? ও চেষ্টা করছে। আমার মনে হয় ওদের সম্পর্কটা তোমার মেনে নেওয়া উচিত। আমি তোমার কাছে অনুরোধ করছি বাবা, তুমি প্লিজ আর না কইরো না। আসলে আমি বুঝতে পারিনি রে বাবা। প্রতিটা পিতামাতাই চায় তার সন্তানরা সুখে থাকুক। মেয়ে বড় হলে মেয়ের বাবারা খুব উদ্বিগ্ন থাকে। মেয়ের কোথায় সুখ হবে এটা ভাবতে ভাবতেই তার অনেক সময় কেটে যায়। তাছাড়া নিজের ইচ্ছামতো মেয়ের বিয়ে দিতে বাবা মারা তার ক্রেডিট মনে করে। অনেক সময় সোনার আংটিকেও চিনতে তারা ভুল করে। যেহেতু আমার ছেলেও বলছে, মেঘলাও যেহেতু রাজি, তাহলে আর আমার রাজি না থাকার কোনো কারণ নাই। আমি এটা মেনে নিচ্ছি। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে মা, আমি সত্যিই বলছি। মা, আমার লক্ষ্মী বাবা।